আপনারা প্লিজ ভিকটিমদের অবস্থাটা তুলে ধর। একদিনেই যে হঠাৎ করে আমাদের চাকরি বা আমাদের যে সেবা দেওয়ার যে সিস্টেমটা সেখান থেকে বন্ধ করে যে এখানে এসে পড়ছে তা কিন্তু না। আমাদের ভাতা বৃদ্ধির আন্দোলনটা অলমোস্ট 3 বছর ধরে চলে আসতেছে। তো বিগত সরকারে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের ন্যায্য ভাতা দেওয়া হবে, যেটা আমরা দাবি করেছিলাম ন্যূনতম 50,000 টাকা ভাতা দেওয়ার জন্য, কিন্তু তো বিগত সরকার সেটা ঠিকমতো করে নাই। আর তারা 25,000-এ ওটা উন্নীত করার পর তারপরে এটা আর কোনো আপডেট করা হয় নাই। ঠিক আছে, তো আমরা অনেক দিন ধরে এটা আমরা করে আসতেছি, যে আমরা আন্দোলন করে আসতেছি, যে এটা আন্দোলনে যখন দেখতেছি যে ঠিকমতো ওনারা এই কাজটা আটকায় রাখছে। আপনার যে প্রজ্ঞাপনটা আপনার অর্থ মন্ত্রণালয় পর্যন্ত আটকে আছে, এরপর আর ফাইলটা এটা ঠিক করা হয়নি। তারপর এরপর আমরা বাধ্য হয়েছি যে রাস্তায় আসার। এটা আসার পর তাদের আমার ফাইনাল যে কথা সেটা শোনার পর তারপর আমরা এর পরবর্তী কি করব সেটা আমরা ঠিক করা হবে। আমরা এখন কেন রাস্তা আটকেছে, আমি জাস্ট এটার একটু ক্লারিফিকেশন করি। হ্যাঁ, এটা ক্লারিফিকেশন হচ্ছে আপনাদেরকে একদম প্রথম থেকে জানতে হবে জিনিসটা। আমরা সকালে বিএসএমএমইউ বটতলায় জড়ো হয়েছি, তো ওনারা আমাদেরকে দুপুর 12টার ভিতরে জানাবেন বলেছিলেন। তো ইতোমধ্যে ভিসি স্যারের পিএসের সাথে আমাদের একটা প্রতিনিধি দল কথা বলতে গিয়েছে, কিন্তু 12টার মধ্যে ওনারা আমাদের আশানুরূপ কোনো কথা বলেননি, আমাদের প্রজ্ঞাপন রিলেটেড কোনো কথা হয়নি, এবং যা কথা হয়েছে সব নেগেটিভ। এবং স্যার বললেন যে পরবর্তীতে মন্ত্রণালয়ে যাওয়া লাগবে। তো আমাদের নির্ধারিত সময়ের ভিতরে আমরা সিদ্ধান্ত না পাওয়ার পরে কিন্তু আমরা রাস্তায় এসেছি। আমরা কিন্তু দুপুর 12টার আগে রাস্তায় আসিনি, কারণ আমরাও জানি মানুষ সাফার করে, আমরাও জানি, এবং আমরা কিন্তু সাফারার, আমরা আজকে ভিকটিম। আপনারা প্লিজ ভিকটিমদের অবস্থাটা তুলে ধরেন, আমাদের এগেনস্টে দাঁড়ানোর কোনো কারণ আমরা দেখছি না। ধন্যবাদ।